তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাবুল শেখ এবং তার দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? জানা যাচ্ছে এদের মধ্যে একজন তৃণমূল যুব শাখার নেতা। রাজনৈতিক প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং পেশিশক্তির প্রয়োগ বা তথাকথিত দাদাগিরির জন্য দীর্ঘকাল ধরে কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচয় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। অভিযুক্তরা এক মহিলার পৈতৃক জমি জবরদখল করে সেখানে বেআইনিভাবে একটি ক্লাবঘর তৈরি করেছে। এমন অভিযোগের তদন্তের পরেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই গ্রেপ্তারের পর থেকে কাটুয়া শহরের সাধারণ বাসিন্দারা অবশেষে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। স্থানীয়রা এখন ক্লাবের প্রাঙ্গণের ভিতরে সংগঠিত কথিত অবৈধ কার্যকলাপগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাটুয়া শহরের স্টেশন বাজার এলাকায় অবস্থিত তথাকথিত অক্সিজেন ক্লাব। সেই অক্সিজেন ক্লাবের ছবি আপনাদের দেখাচ্ছি। অভিযোগ উঠেছে যে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাবুল শেখ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে অন্যের জমি দখল করে এই ক্লাবটি তৈরি করেছে। পরবর্তীতে পুরো চত্বরটি তৃণমূলের পতাকায় মুড়ে দেওয়া হয়, কিন্তু রাজ্যে ক্ষমতার পতন হতেই জমি দখলের অভিযোগ দায়ের হয়। স্টেশন বাজার এলাকার বাসিন্দা শর্মিষ্ঠা মুখার্জি সাহা গত 12ই মে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানিয়েছিলেন কাটোয়া মৌজার দাগ নম্বর 906/319 ও 906/320-তে তাদের পৈতৃক সম্পত্তির প্রায় 4 শতক জমি জোর করে দখল করে নেয় বাবুলাল শেখ, সুপ্রিয় মুখার্জি এবং তাদের অনুগামীরা। অভিযোগ 2023 সালে রাতারাতি সেই জমির উপর তৈরি করা হয় অক্সিজেন ক্লাবের অস্থায়ী ক্লাব ঘর। এখনও সেখানে শাসক দলের পতাকা ঝুলতে দেখা গিয়েছে। শুধু জমি দখলই নয়, প্রতিবাদ করতে গেলে হুমকি, ভয় দেখানো এবং এলাকা ছাড়া করার চেষ্টার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এমনকি জমি ফেরত পেতে গেলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন শর্মিষ্ঠা দেবী। তৎকালীন তৃণমূলের বিধায়ক রবি চ্যাটার্জিকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অভিযোগ কার্তিক লড়াইয়ের সময় সাময়িকভাবে এই জায়গা নিয়েছিল বাবুলাল উৎসব পরিচালনার জন্য, কিন্তু কয়েকদিন কেটে গেলেও ছাউনি খোলা হয়নি। যখন শর্মিষ্ঠা দেবী তাদের বলেন ছাউনি খুলতে, তখন সে জানিয়েছিল ফিস্ট করে পরের দিনই খুলে দেবে, কিন্তু এদিন রাতেই সেখানে ক্লাবঘর তৈরি করে নেয়। যদিও সব বৈধ কাগজ শর্মিষ্ঠা ও তার পরিবারের আছে, তা ক্ষমতা দখল করে নেয় তৃণমূল নেতারা সে সমস্ত কিছুকে উপেক্ষা করেই। পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি সেই সময়। এরপর এক প্রকার ভয়েই চুপ করেছিলেন জমির মালিক। শর্মিষ্ঠা জানান তারা রাজ্যের পালা বদলের অপেক্ষা করছিলেন। অভিযোগকারী শর্মিষ্ঠা মুখার্জি কি বলছেন শুনুন তার বক্তব্য। জায়গাটা আমাদের মুখার্জি আর পোদ্দার দুটো জায়গা আছে, আর এই যে জায়গাটা ক্লাব ঘর করেছে এটা পুরোটাই আমার জায়গার উপরেই করেছে। এবং বাবুলাল, সুপ্রিয় মুখার্জি আর ওদের অন্য সঙ্গীরা, মানে অক্সিজেন ক্লাবের মেম্বারের মধ্যে অর্ধেক মেম্বার এর মধ্যে যুক্ত আছে। জায়গা, কাগজপত্র সব কিছু ওকে আছে, আর জায়গার মালিকানা সব কিছুই আছে। এবার ওদের নামে তো কিছুই নাই, তা ওরা কেন করলো সেটা ওরাই ভালো বলতে পারে। করেছে 2023 সালের নভেম্বরে কার্তিক লড়াইয়ের পরে। আমরা থানায় সেই দিনই ঘটনাস্থলে, মানে ঘটনাটা হয় যে সেদিন রাত 12টার সময় গিয়েছিলাম। থানা থেকে সেরকম রেসপন্স পাইনি, অনেক রকম ভুংভাং প্রশ্ন। তো সেই থানা যখন প্রশাসন যখন পাশে নাই, একটু ভয় পিছিয়ে গেলাম। তারপরে এখানে দেখি অনেক পুলিশ এখানে আসে, ওদের সাথে আড্ডাটা দেয়। এবং আমরা রবি কাকুর কাছেও গিয়েছিলাম। উনি প্রথম দিন বলে আমরা এমএলএ প্রান্তর এমএলএ রবি কাকুর কাছে গিয়েছিলাম। তো উনি তখন প্রথম দিন বললো যে দিগন্ত কই, দিগন্তকে ডাকলো, দিগন্তটাকে পেলো না, ছেড়ে দিল। তারপরেও আমরা যাদের সম্পত্তি সব বাবা, কাকা, জ্যাঠা সবাইকে নিয়ে গেলাম। তখন আমরা ঢুকবো, তখন দিগন্ত রবি কাকুকে নিয়ে বেরিয়ে গেল। এরকম করে আমরা 5-6 দিন গিয়েছি, কিন্তু আমাদের সাথে দেখা হয়নি। তারপর আমি যা ছেড়ে দিলাম। এবং আমাদের এই রেজাল্ট বেরোনোর পর, পরিবর্তনের পরও আমার বাবাকে গেছিলো ওখানে যে এটা কী হবে। তখন বাবাকে বলেছে যে বাবুলাল আসুক, তারপরে আমি দেখছি, বলছি। বাবুলালটা কে এখানে? বাবুলাল শেখ আর সুপ্রিয় মুখার্জি জায়গাটা দখল করেছিল। সুপ্রিয় মুখার্জি মানে প্রথম যেদিন রাতে এটা করে, সেদিন আমি কোনো কারণে দিনের বেলায় আমি এই পাড়াতে এসেছিলাম। তখন আমি সুপ্রিয় আর বাবুলাল দুজনেই দাঁড়িয়েছিল। আমি বলেছিলাম ভাই, তোমরা তো এমনি প্যান্ডেল করে কার্তিক লড়াইয়ের লোকজন আসে বলে জায়গাটা ব্যবহার করছো, তো এবার তো অনেক দিন হয়ে গেল, এবার তো তুমি প্যান্ডেলটা খুলে দাও। তখন সুপ্রিয় মুখার্জি এবং পাশে বাবুলালও ছিল। তখন বললো আজ রাতে দিদি পিকনিক করবো, পিকনিক করে কালকে সব খুলে দেবো। কিন্তু সেদিন রাতারাতি এটা ক্লাব ঘর করে নিয়েছিল। পতাকা, পুরো জায়গাটা তৃণমূলের পতাকা দিয়ে ওরা এটা ঘিরে রেখে দিয়েছিল। হ্যাঁ, এখানে ওরা মদ খেত এবং চিৎকার চেঁচামেচি, পাড়া প্রতিবেশী খুব অসন্তুষ্ট তো, এবং আমাকে ফোন করে জানাতো। এরা বলতো দিদি তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমরা থাকতে পারছি না। এবং এখানকার মধ্যে কেউ পার্টি অফিসে গিয়ে জানিয়েছিল বলে তাকে নাকি পায়ের ধরে ক্ষমা চাওয়ানো করা হয়েছে। ভয়ে ছিলাম।
ভয়ের মধ্যে ছিলাম। কেন আমরা এই কারণেই ছিলাম যে এইটা দিয়ে যখন আমি কেস করতে যাব বা কিছু করতে যাব, তখন তো এই জায়গার মালিকানা কাগজপত্র দেখাতে হবে। আমি এইটা জানি যে জেরক্স কপি দিলেও এই জায়গার মালিকানা অন্যজনের নামে হয়ে যাবে, সেই জন্য আমরা ভয়ে চুপ করেই ছিলাম, পরিবর্তনের অপেক্ষায় আমরা ছিলাম। অন্য করে হয়েছে এটা আমি শুনেছি যে অনেক জায়গা নাকি পৌরসভা থেকে বাড়ির কাগজপত্র থাকলে সেটা অন্যজনের নামে হয়েছে, এটা আমি তখন সেই সময় শুনতে পেয়েছিলাম। বর্তমানে আমরা 12 তারিখে যেহেতু পরিবর্তন এসছে এবং আমরা সাহস পাচ্ছি যে আইনকে আইনের মতো কাজ করতে দাও, তো এই কথা শুনে আমরা সাহস পেয়ে আমি 12 তারিখে গিয়ে আমি প্রশাসনের কাছে গিয়েছি। আমাকে থানা খুব ভালো রেসপন্স দিয়েছে, আমার অভিযোগটা ওরা ভালোভাবে শুনেছে এবং লিখিত দিতে বলেছে, আমি লিখিত জমা করেছি। বাবুলাল, ছোটু, ওদের 3 ভাই হয়েছে। সুপ্রিয় এখন আমি দেখতে পাচ্ছি না ওকে গ্রেফতার করা হয়েছে কিনা। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি চাইছেন? আমি চাইছি ওরা ওদের এইভাবে যে অরাজকতার যে করেছে সেটা ওরা যা হবে প্রশাসন ওদের বিরুদ্ধে করুক, কিন্তু আমি এখন এই মুহূর্তে চাইছি আমার জায়গা খালি হয়ে যাক। জমির মালিকের বক্তব্য আপনাদের শোনালাম। এই অভিযোগের ভিত্তিতে কাটুয়া থানার ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। গুরুতর অভিযোগ উঠেছে ক্লাব ঘরটিকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রতিদিন সন্ধ্যার পর সেখানে বসতো নেশার আসর, বিভিন্ন ধরনের নেশার জিনিস সেবন চলত প্রকাশ্যে। কিছু পুলিশ কর্মীকেও সেখানে নিয়মিত দেখা যেত। চলতি মদের আসরে চিৎকার, চেঁচামেচি, কুকথা এসব লেগেই থাকতো বলে অভিযোগ। ভয়ে প্রতিবেশীরা সন্ধ্যা হতেই তালা বন্ধ করে দরজা বন্ধ করে তালা দিয়ে আলো নিভিয়ে তারা বসে থাকতেন। স্থানীয় বাসিন্দা শান্তনা ঘোষ কি বলছেন শুনুন। অসুবিধা হতো, এই রাত্রি 8টার সময় আসে, সেই রাত্রি 3:30, 2:30 এরকম অবধি থাকতো। আর খুব চিৎকার করতো, খিস্তি মানে মুখ খিস্তি করতো, বাজে বাজে ভাষা বলতো। এবার আমাদের তো ছোট মেয়ে আছে, পাশেও মেয়ে আছে, পাশাপাশি সব মেয়েরা আছে, ওরা বেরোতে পারতো না। আমরা সন্ধ্যেবেলা 7টার বাজতে না বাজতে গেটে তালা দিয়ে দিই এদের জন্য। এটা কোন ক্লাব করেছিল এটা? এটা অক্সিজেন। তা এই যারা এখানে যার জায়গা, সে তো অভিযোগ করছে তাদের জায়গা জবরদখল করে এখানে ক্লাব ঘর করা হয়েছে। আপনারা কি জানতেন বিষয়টা? হ্যাঁ, ওরা যে কমপ্লেন করছিল, ওরা যে উঠে পড়ে লেগেছিল তোলার জন্য, সবই আমরা জানতাম, কিন্তু এদের ক্ষমতার জন্য ওরা তুলতে পারেনি। বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ কি বলছেন শুনুন তার বক্তব্য। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছিল তৃণমূল সরকার, সেটা সাধারণ মানুষের গলা টিপা সরকার ছিল। সাধারণ মানুষের জমি জায়গা দখল করে নিয়েছে, ইচ্ছা মতো সেখানে তাদের পার্টি অফিস থেকে সব কিছু করেছিল। এখন সেই মানুষগুলো তাদের যেহেতু পেপারস আছে জমি জায়গার, তারা চাইছে তাদের অধিকার। কারণ তারা বলছে এখন ভরসা পাচ্ছে যে বিজেপি সরকার এসে সাধারণ মানুষের সরকার, তাই তারা বিজেপির কাছে আসছে, বলছে যে আমরা যাতে আমাদের বাড়িটা পাই। একটা কথা জানবেন, তার পেপারস থাকলে সে কোর্টে যাবে, আইনত অবশ্যই সরকার তার সহযোগিতা করবে। সব থেকে সাধারণ মানুষ আজ বলছে পুলিশের উপর আস্থা আসছে। এটাই তো প্রশাসন চালাবার একটা আলাদা পদ্ধতি। তখন তারা তাদের মতো প্রশাসন চালিয়েছেন। আজ বিজেপি সরকার আসার পর প্রশাসনকে খোলা অধিকার দিয়েছেন, তাদের অধিকার প্রয়োগ করে তারা যাতে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করতে পারে। তাই মানুষ আজ সাহস পাচ্ছে, তারা তার সম্পত্তি ফিরে নেওয়ার চিন্তা করছে। যদি যেগুলো আগে দুর্নীতি এই গত সরকার করে গেছে, সেইগুলো চাইছে যে বিজেপি সরকার এসে তাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা জেগেছে জনগণকে। দেখুন, জনগণই আমাকে আজ এই জায়গায় পাঠিয়েছে। তারা ভোট দিয়েছেন যে কাটোয়ায় পরিবর্তন হবে, কাটোয়ায় বিধানসভা স্বচ্ছভাবে চলবে, প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে, ভয়মুক্ত কাটোয়া, একদম নিশ্চিত থাকুন। তাই মানুষ আজ এগিয়ে আসছে আর বলছে তাদের সমস্যার কথা, যেটা আগে মানুষ বলতে পারতো না। মানে পাশের বাড়ির লোককেও ভয়ে কথা বলতে পারতো না। আজ লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।